হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? তো আজকে তোমাদেরকে দেখাবো আমার স্টুডিওটা। তো থাম্বনেলে তো তোমরা দেখে বুঝে গেছো। তো স্টুডিওটা দেখাবো, মোটামুটি এখনো পুরো কমপ্লিট হয়নি। কি কি কাজ হবে আরো সেইগুলো দেখাবো, আর কি কি কাজ হয়েছে এই এই পর্যন্ত তো সেটাও দেখাবো। তো সবসময় তো নানান ধরনের ভিডিও দিই, তো আজকে ভাবলাম যে নিজের স্টুডিওটা কেমন কিভাবে রেডি করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, এইখানে স্টুডিও রয়েছে, এখানে হচ্ছে এটা মানে সামনের দেয়াল রয়েছে, তো লাইটটার জন্য একটু ব্লিঙ্ক করছে। তো দেখো এইখানে তোমাদের সেল টাইপের রয়েছে, এখানে তোমরা মানে ফুলদানি বা অন্যান্য কিছু শো পিস রাখতে পারবে। আর এইখানে আমার সাউন্ড সিস্টেম রয়েছে, দেখো এই সাউন্ড সিস্টেমটা রয়েছে এইখানে। আর এইদিকে দেখো, এইদিকে এইখানটা পুরো কাচের হবে, এইখানটা এখনও কাচ লাগানো বাকি আছে, তো এইগুলো কাচ হবে। তারপরে ওপরে দেখতে পাচ্ছ যে বাংকার টাইপের রয়েছে, এই বাংকারের সামনেটা পুরো বাংকারের, দেখো পেছনটা বাংকার দেখা যাচ্ছে, এই বাংকারের মধ্যে তোমার সামনেটা পুরো ইউনিক একটা পর্দা লাগাবো। পর্দা তো লাগাতেই হবে, এখনো ঘরের কোনো দরজা ফরজা কিচ্ছু লাগানো হয়নি। আর এইখানে আরেকটা জানলা আছে, দেখো এই জানলাটার মধ্যেও পুরো ব্লাইন্ড লাগানোর কথা রয়েছে, মানে উইন্ডো ব্লাইন্ড যেগুলো হয় উইন্ডো ব্লাইন্ড লাগানোর কথা রয়েছে। তো পয়সা করার একটু সমস্যা আছে, সেই জন্য এখন এগুলো কাজটা বন্ধ করে রেখেছি। আর এইখানে দেখো বোর্ড টোড সব কিছু লাগানো হয়ে গেছে, এইখানে একটা বোর্ড রয়েছে। আর এই দিকটা দেখো ছোট মানে গোল্ডেন যেসব শো পিসগুলো হয় সেইগুলো দিয়ে সাজানো রয়েছে। আর এইখানে তোমার হচ্ছে স্টুডিও সেট আপটা রয়েছে, দুটো লাইট আছে, একটা স্ট্যান্ড রয়েছে, দেখো এই যে স্টুডিও লাইট রয়েছে এটা। আর এটা কিন্তু আমার নিজের বানানো, একদম বাড়িতে হোমমেড, মানে এই যে এই কালো সব বক্সটা আমার নিজের বানানো। এখানে লাইটটা শুধু কেনা, স্ট্যান্ডটা কেনা। আর এইখানে একটা শোপিস আছে, দেখো টুকটাক সাজানোর চেষ্টা করেছি ঘরে যা ছিল, তো এখনও অনেক কিছু কেনা বাকি। এইখানে একটা লাইটের স্ট্যান্ড রয়েছে, এখানে মোবাইল স্ট্যান্ড রয়েছে। আর মেন যে ওয়ালটা রয়েছে সেই ওয়ালটা হচ্ছে এইটা, দেখো এইটা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের ওয়াল। তো কেমন লাগছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবে। আর এই দিকটা দেখো, ওপরে ওপরে একটা শোপিস লাগিয়েছি আমি, মানে তিলকের সিম্বল, এটা আমার খুব ভালো লাগে স্পেশালি। এইখানে একটা নাইট ল্যাম্প রয়েছে। তো দেখতে পাচ্ছ এই হলো ঘরের লুক, এখনও অনেক কিছু বাকি। নিচে দেখো মেঝে পুরো খারাপ হয়ে রয়েছে, এখানে দরজা লাগাতে হবে। এইখানে এখনও কাচের পুরো ফ্রেমটা লাগানো হবে, নিচে পিভিসি সিট লাগানো হবে। তো এগুলো এখনও বাকি রয়েছে। এই যে কালো কালারের যে কম্পিউটার টেবিলটা দেখছো, এটা জাস্ট আমি এমনি ভিডিও বানানোর জন্য এখন রেখেছি, কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তো এইটা চেঞ্জ হবে, অনেক কিছু চেঞ্জ হবে ঘরের। এখনো উইন্ডো ব্লাইন্ড লাগানো বাকি আছে, উপরে একটা ফোকাস লাইট লাগাবো, সেটাও বাকি রয়েছে। তো এখন মোটামুটি 60% মতো কাজ হয়েছে, 60-70%। এখনো আরও 30% কাজ বাকি আছে। তো ওটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, পর্দা টর্দা লাগিয়ে সব কিছু পিভিসি সিট ফিট, তখন ওটা আমি আরেকবার ভিডিও করে দেখাবো। তো এখন এই হলো ঘরের লুক, মোটামুটি করেছি। আর এই ঘরের মধ্যে কিন্তু এখনও আমি ভিডিও বানাতে পারি না, কারণটা হচ্ছে এই ঘরে এখনো কোনো জিনিসপত্র নেই, সেই কারণে এই ঘরে যদি ভিডিও বানাই, এই যে আমরা আমরা আমার এই ভিডিওতে যে ভয়েসটা শুনতে পাচ্ছ, এটাও একটু একটু ইকো হচ্ছে। তো এই ঘরে এখনো জিনিসপত্র না রাখা পর্যন্ত এই ইকোটা বন্ধ হবে না, দরজা ফরজা লাগানোর পর তারপরে এই ইকোটা বন্ধ হবে। তো এখন শুধু সাউন্ড সিস্টেম আর এই টুকটাক জিনিস রাখা আছে, সেই জন্য ইকোটা কম হচ্ছে, নয়তো আগে আরও ইকো হতো। আমি একটা ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিওতে প্রচুর ইকো হচ্ছিল, প্রচুর মানে সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু এগুলো সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে অ্যাকোস্টিক ফোমও লাগবে, এই সাইডটা বাংকারের নিচটা অ্যাকোস্টিক ফোম লাগবে। ওপরে RGB লাইটিংয়ের কাজ বাকি আছে। তারপরে এইদিকে এখনো পাখা লাগানো নেই ঘরের মধ্যে, পাখা লাগাতে হবে, অনেক কাজ বাকি আছে অনেক। পুরো টোটাল সাজানো হয়ে গেলে তারপরেও তোমাদেরকে দেখাবো। আর এখন যে লুকটা দেখাচ্ছি 60-70% মোটামুটি রেডি হয়েছে। তো এখনকার লুকটা কেমন লেগেছে, যে স্টুডিওটাতে আমি ভিডিও বানাবো পরবর্তীকালে, তো সেই লুকটা কেমন লেগেছে, তো ওইটা একবার অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি বানাতে চাও একদম কম বাজেটের মধ্যে, আমি নিজে কাজ করে মানে এগুলো বানিয়েছি। কালারটাও আমার নিজেরই করার কথা ছিল, কিন্তু সেইখানে আমার একটু কাজের কারণে আমি অন্য লোক দিয়ে করেছি, অন্য দাদাকে দিয়ে করেছি। আর এই যে শোপিসগুলো দেখছো, এগুলো কিন্তু বিশাল যে দামি অনেক টাকা দাম এরকম কিন্তু নয়, এগুলো একদম কম দাম। তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে 300-350 টাকার মধ্যে এইসব নাইট ল্যাম্পগুলো তোমরা পেয়ে যাবে। অনেক ইউনিক দেখতে লাগে এইসব জিনিসগুলো, এই জন্য আমি এই জিনিসগুলো লাগিয়েছি। এখন অনেক কাজ বাকি আছে উপরে, মানে দেরি হচ্ছে, সব কিছু লাগাবো, একদম পারফেক্ট জিনিস লাগাবো। আর একটু দামি লাগাবো, উপরের ফ্যান ট্যানগুলো যেগুলো রয়েছে, স্মার্ট ফ্যান লাগানোর কথা রয়েছে।
তো স্মার্ট ফ্যানও লাগাবো, কিছুদিন হয়তো দেরি হবে। তো এই হলো আমার আজকের ভিডিও, শুধু এই স্টুডিওটাই দেখানোর উদ্দেশ্য ছিল তোমাদের সাথে। যখন এটা হচ্ছিল তখন একবার দেখিয়েছিলাম, তো এখন 60% হয়েছে, এখনো তোমাদেরকে দেখালাম। কেমন লেগেছে স্টুডিওটা অবশ্যই একবার কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করছি। চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর যে আমার রাহুল 2.0 চ্যানেলটা রয়েছে সেটার মধ্যেও ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আসতে চলেছে। কিভাবে এই সফট বক্সটা আমরা বানালাম সেটাও তোমাদের সাথে ওই ভিডিওর মধ্যে শেয়ার করব। আর আমার যে সাউন্ড সিস্টেমের চ্যানেলটা আছে ওটার মধ্যে সাউন্ড সিস্টেমের নতুন আপডেট তো সবসময় দিয়েই থাকি। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো সেই পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।